রহমান রহিম। আগত সকল সাংবাদিক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ। জুলুম অত্যাচারের বিরুদ্ধে আপনারা সকলে সোচ্চার হয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমার জীবনের প্রথম সংবাদ সম্মেলনে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পিছনে আপনারা যেই দোকানটি দেখতে পাচ্ছেন সেটা নবীন ফ্যাশনের একটি প্রতিষ্ঠান, মগবাজার শাখা, যা বিশাল সেন্টার নামক একটি মার্কেটে অবস্থিত রয়েছে। আমার ডান দিকে কিংস নামক প্রতিষ্ঠান, বাম দিকে প্রিন্স নামক প্রতিষ্ঠান এবং পিছনেও তাদের শোরুম আছে মার্কেটের ভিতরে। দোকান নেয়ার পর থেকে তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা এগুলো উপেক্ষা করেই গ্রাহকদের ভালোবাসার কথা চিন্তা করে এইখানে এই প্রতিষ্ঠানটি রেখেছি। বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দলবল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমরা দোকানদারি করতে আমাদের খুব কষ্ট হচ্ছে বিধায় আমি ব্যবস্থাপনা পরিচালক হওয়া সত্ত্বেও এই মার্কেটে আমার আসা হয় না। আসলেই তাদের সাথে একটা আমাদের ঝগড়ার সৃষ্টি হইতে পারে, সেই জন্য আমি এখানে আসি না। আমার এখানে যারা ম্যানেজার আছেন তারা খুব বিনয়ের সাথে তাদের সাথে মিলেমিশে থাকতেছে, যেহেতু আমাদের ব্যবসা করতে হবে। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব দুঃখী অসহায়দের মাঝে আমরা বিতরণ করে থাকি, আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে আমরা খেয়াল করলাম যে ডিবিসি নিউজ আসছেন। সেই 2020 সালে ডিবিসি নিউজ আমাকে নিয়ে একটা নিউজ করেছিলেন যে ব্যবসার লভ্যাংশ দিয়ে আমরা গরিব দুঃখী অসহায়দের খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। তারপর থেকে আমরা সবসময় মিডিয়ার আড়ালেই থেকেছি, কখনোই ফ্ল্যাশ হয়ে সামনে আসি নাই। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের থেকে পণ্য নিয়ে ইভ্যালি নামক এক প্রতিষ্ঠানের থেকে আমরা অনেক বড় লস খেয়েছি। এর পরেও আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় অটল থেকেই আমাদের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পায়জামা বিক্রি করি। এছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজলা সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যেই রকম ভালোবাসা এবং কাজ পাচ্ছি, আমার সিস্টেম লস নাই, আমার প্রোডাক্টের কস্টিং প্রাইস কম, এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু গরিব দুঃখী অসহায়দের মাঝে মুনাফা বন্টন করে, সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও আমাদেরকে সুলভ মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকে। এই ভালোবাসার প্রেক্ষিতেই আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। এখন এই প্রতিষ্ঠানটার উপরে যে আক্রমণাত্মক পরিবেশ আপনারা দেখতে পেয়েছেন, একজন গ্রাহক ভিডিও করেছে বিধায় আপনাদের কাছে এটা প্রকাশ পেয়েছে, অন্যথায় এরকম আক্রমণ আমাদের এখানে প্রায় সময়ই হয়েছে। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়াইছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যে গ্রাহক আমাদের আছেন, সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে নাই। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হইতে হয়, তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। পূর্বেও আমাদের উপরে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক পরিবেশ তৈরি হয়েছে, যেই গ্রাহক ভালোবাসার কথা চিন্তা করে আমরা সেগুলো উপেক্ষা করেছি। কিন্তু এখন আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে, সেই আক্রমণে আমরা অনেক ব্যথিত।
এই ব্যথা নিয়ে আমরা সামনে কতটুকু এগোতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাশাপাশি এই আমাদের এই যেই কিংস এবং প্রিন্স সহ আরো এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাব এই দেশে? আমি একজন প্রবাসী, বাংলাদেশে করোনাকালীন সময়ে এসে ব্যবসার হাল ধরেছি। আমার বাবা ইন্তেকালের পর আমার ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ছিল, সেগুলো সবকিছুই করে আমি চিন্তা করেছি যে পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছি। এবার আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনবে 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা পরবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুপাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার বেঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সব সময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। আমরা জনগণের জন্য যদি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হয়। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিব, সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। ভিডিও তো আমরা করি নাই, ভিডিও করেছে আমাদের একজন গ্রাহক ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে দিছে। ফেসবুক থেকে বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন সংবাদকর্মীরা সেগুলা কালেক্ট করে দিচ্ছেন। এই ভিডিওটা থাকার কারণে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার সাহস করছি, আদারওয়াইজ আমরা এত বড় সাহস করতেও পারতাম না। সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন।